কোনো রকম ইস্ট ছাড়া, মাইক্রোওয়েভ ছাড়া কড়াইতেই তৈরি করুন সুস্বাদু চিকেনের পুর ভরা বনরুটি। এই বনরুটিটির টেস্ট এতটাই ভালো হয় যে বাজারের বনরুটি আপনারা খেতে ভুলেই যাবেন। একবার যদি আপনারা এই বনরুটিটি বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, আপনার কাছেই কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এটি তৈরি করে খাওয়ানোর জন্য। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এই বনরুটির রেসিপিটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসুন রেসিপিটা দেখে নিই। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। ময়দার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 থেকে 2 চামচ পরিমাণে চিনি। বাচ্চাদের জন্য যদি আপনারা বানিয়ে থাকেন, চিনিটা একটু বেশি দিলে স্বাদটা কিন্তু খেতে খুবই ভালো আসবে। 2 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বন্ধুরা বনরুটিটার স্বাদ খুবই ভালো আসে, তার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ আর তেলটাকে দিয়ে ভালোভাবে আমাদের হাতের সাহায্যে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটাকে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। আর এইখানে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধের মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। ইনোটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ফেনা হয়ে গেছে, একদম ফুলে উঠেছে। এখন এই ইনোটাকে আমাদের ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এই অবস্থায় আপনারা আলাদা করে জল দেবেন না, আগে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবেন। তারপরে জলের দরকার হলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন। খুব বেশি জল কিন্তু বন্ধুরা এই ময়দাটা মাখতে ব্যবহার করা যাবে না। দেখুন বন্ধুরা, আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এই ময়দাটা কিন্তু ঠিক এইরকমভাবে আপনাদের নরম করে মেখে নিতে হবে। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে সাদা তেল লাগিয়ে দিচ্ছি। ওপর থেকে ভালোভাবে ময়দাটার চারিপাশে সুন্দরভাবে আমি সাদা তেল লাগিয়ে ওপর থেকে একটা পলিথিন দিয়ে ময়দার ডোটাকে ঢেকে রাখছি। ময়দার ডোটাকে বেশ কিছুক্ষণ আমাদের ঢেকে রাখতে হবে। ময়দার ডোটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে যখন ফুলে উঠবে তখন আমরা বনরুটিগুলো তৈরি করে নেব। ততক্ষণ চলুন আমরা চিকেনের পুরটা তৈরি করে নিই। চিকেনের পুরটা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা তেলের মধ্যে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে আমাদের একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এইখানে আমি যে চিকেনগুলো নিয়েছি, আমি এখানে চিকেনের সলিড পিস নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে চিকেন কিমা করেও দিতে পারেন, তবে এইরকমভাবে দিলেও কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ লাগে। আমি সমস্ত চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এইরকমভাবেও আপনারা কেটে নিতে পারেন, অথবা আপনারা চিকেনগুলোকে কিমা করেও নিতে পারেন। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটাকে একদিকে সরিয়ে আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আলুগুলোকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 থেকে 3 চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি মিট মশলা 3 চামচ পরিমাণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন। এখন সমস্ত মশলা দেওয়ার পরে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব।
সমস্ত মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ আর আলুটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। আলু আর পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাঝখান বরাবর অল্প সামান্য করে একটু সাদা তেল দিয়ে ছোট ছোট টুকরো করে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি আলু আর পেঁয়াজের সাথে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। চিকেনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর চিকেনের পুরটাও কিন্তু তৈরি। এখন আমি এই চিকেনের পুরটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দেব, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখন চলুন বন্ধুরা আমরা বনরুটিটাকে তৈরি করে নিই। দেখুন বন্ধুরা, আমি যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দাটা কতটা বড় হয়ে ফুলে গেছে। ময়দাটাও অনেকটা বড় হয়ে ফুলে যাচ্ছিল, তার জন্য আমি বাটিটা পাল্টে ফেলেছি। দেখুন কতটা ফুলে গেছে, পুরো বাটির সমান সমান একদম উঁচু হয়ে গেছে। এখন হাতে সামান্য পরিমাণে রিফাইন তেল মেখে আমাদের ময়দাটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। ময়দাটাকে আমি হাতের সাহায্যে একদম ভালোভাবে প্রথমে মেখে নেব। তারপর রুটি বেলা পিঁড়ির উপরে ময়দাটাকে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। রুটি বেলা পিঁড়ির উপরে নিয়ে আমি ময়দাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটুখানি শুকনো ময়দা ছিটিয়ে প্রথমে একটু বেলান দিয়ে বেলে নেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে একটু বড় করে আমি গোল করে নেব। তবে খুব বেশি পাতলা করে আপনাদের গোলটা করার প্রয়োজন নেই, একটু মোটা করে কিন্তু গোল করতে হবে। মাঝখান বরাবর পুরটাকে দেওয়ার পরে তারপর হাতের সাহায্যে আমাদের রাউন্ড করে নিতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের প্রথমে একটা ভাঁজ দিয়ে প্রথমে চারপাশ থেকে লক করে নিতে হবে আঙুলের সাহায্যে চেপে চেপে, তারপর ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। ভালোভাবে মুড়িয়ে নিয়ে তারপর এক মুখ ভেতরের দিকে দিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে নিলেই কিন্তু বন্ধুরা তৈরি। এই একই রকমভাবে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে রোল করে নিয়েছি। রোল করে নেওয়ার পরে চারপাশগুলো ভালোভাবে চেপে দিচ্ছি হাতের সাহায্যে। এখন একটা পাশ ভেতর দিকে দিয়ে চারপাশ থেকে ঠিক এই রকমভাবে গোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। খুব সহজেই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর এইখানে আমি একটা কাপের মধ্যে ডিমের একটা কুসুম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা বনরুটির উপরে আমি হাতের সাহায্যে লাগিয়ে দেব। বনরুটিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে এক এক করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের নিচে আমি বাটার পেপার লাগিয়ে দিয়েছি। ওপর থেকে বনরুটিগুলোকে বসিয়ে তার উপরে আমি ডিমের কুসুমগুলোকে চামচের সাহায্যে অল্প অল্প করে চারপাশ থেকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা সমস্ত বনরুটিগুলোর ওপরে আমি সুন্দরভাবে ডিমের কুসুম লাগিয়ে দিয়েছি। ডিমের কুসুমটা লাগালে বনরুটিগুলোর টেস্টটা খুবই ভালো আসে আর ওপরের কালারটা আরও সুন্দর আসে। বনরুটিগুলোর ওপরে সুন্দরভাবে ডিমের কুসুম লাগিয়ে দেওয়ার পরে ওপর থেকে ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 30 থেকে 35 মিনিট আমাদের দমে রেখে দিতে হবে। 30 থেকে 35 মিনিট দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিকেনের পুরঠাসা এই বনরুটিগুলো। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কত সহজে বনরুটিগুলো তৈরি হয়ে গেল। আপনাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভেতরে পুর ভরা আর ওপর থেকে একদম সফট নরম তুলতুলে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।